ঘরে ঢুকে মসজিদের ইমামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেটে নেওয়া হয়েছে হাতের কবজি। এরপর ঘরের এক কোণায় ইমামকে ফেলে রেখে বাহিরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নামাজের সময় হলে ইমামকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মুসল্লিরা। পরে ইমাম সাহেবের ঘরের দরজায় রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। শুক্রবার এই ঘটনা ঘটে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের কুয়াগা ফন্টিন এলাকায়। নিহত ব্যক্তি কুয়াগা ফন্টিন মসজিদেরই ইমাম ছিলেন। স্থানীয় মুসল্লিদের মধ্যে ছিলেন বাংলাদেশি ব্যবসায়ী গোলাম সারওয়ার। সংবাদ মাধ্যমকে তিনি জানান, মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের রুমের দরজায় রক্তের ফোঁটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহত ইমাম মালাউইয়ের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগেও 2018 সালে একটি শিয়া মসজিদের ইমামকে গলা কেটে হত্যা করে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। স্থানীয় প্রতিনিধির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে দৈনিক যুগান্তর।